আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ তুমি বড়, সব থেকে বড়। শুধু বড়ই না, সব থেকে কি বড়। এটা সাক্ষ্য দেওয়া মানে কি? তার মানে হলো আমার জমি জায়গা, আমার ব্যবসা বাণিজ্যের থেকেও তুমি বড়। তার মানে হলো যখন তোমার বড়ত্বের ঘোষণা আসে তখন আমার ব্যবসা বাণিজ্য এগুলোর কাছে খুবই ক্ষুদ্র। সব কিছুকে বন্ধ করে তোমার বড়ত্বের এই তাকবীরের সাথে একাত্মতা ঘোষণা করে আমার মসজিদে যাওয়া। আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার। আল্লাহ তুমি সব থেকে বড়। আমার ব্যবসা বাণিজ্য, আমার চাকরি বাকরি, আমার কলকারখানা, আমার ইন্ডাস্ট্রি, আমার শারীরিক অবস্থা, আমার সন্তানাদি, আমার যা কিছু আছে পৃথিবীতে সব থেকে বড় কে? আল্লাহ। আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা। সমস্ত অধিক প্রশংসা একমাত্র কার? আল্লাহ তাআলার জন্য। সমস্ত প্রশংসা, অধিক প্রশংসা আল্লাহর জন্য। সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসিলা। এবং আল্লাহ তাআলার পবিত্রতা সুপ্রভাতে এবং সন্ধ্যাবেলা, অর্থাৎ সকাল এবং সন্ধ্যায় একমাত্র প্রশংসা কার? আল্লাহ তাআলার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো দোয়া করতেন, আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। এভাবে অনেক দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। এবার শুরু হয়ে যায় সূরা ফাতিহা। এই সূরা ফাতিহা হলো, এর অনেকগুলো নাম, তার মধ্যে একটা নাম হলো সূরাতুশ শিফা। সূরাতুশ শিফা তার মানে কি? রোগ মুক্তির সূরা, রোগ মুক্তির সূরা। এই সূরার ভিতরে সর্বোত্তম দোয়া। এই সূরা ফাতিহার আরেকটা নাম হলো সূরাতুদ দোয়া, দোয়ার সূরা। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি কি উভয় জাগাতের রব, যিনি সমস্ত জাহানের মালিক। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের কি যদি ক্ষমতা থাকে যে মিন আকতারিস সামা ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ বলছে, ও জিন এবং মানুষেরা, তোমাদের যদি ক্ষমতা থাকে, ইন ইসতাতাতুম, তোমাদের যদি ক্ষমতা থাকে, সাধ্য থাকে, মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, আমার আকাশ এবং জমিনের সীমানা থেকে বের হয়ে যাও। তোমাদের যদি আমার আকাশ এবং জমিনের সীমানা থেকে বের হয়ে যাওয়ার কোনো ক্ষমতা থাকে, পালিয়ে বেড়ানোর যদি কোনো ক্ষমতা থাকে, তাহলে বের হয়ে যাও। আল্লাহ বলছে, লা তানফুযু, তোমরা বের হতে পারবে না। যেখানেই যাবে সেখানেই আমার কি আধিপত্য, সেটাই হলো আমার রাজত্ব, বের হতে পারবে না। তেজন্য আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর। এবং বান্দা যখন এই কথা বলে তখন আল্লাহ তাআলা বান্দার এই কথার জবাব দেন। আল্লাহ রসুল বলছেন, আল্লাহ বলেন, হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করছে। সুবহানাল্লাহ। আপনি সূরা ফাতিহা পড়ছেন আর আল্লাহ আপনার প্রতিটা আয়াতের জবাব দিচ্ছে। সুবহানাল্লাহ। এই সূরা ফাতিহা নিয়ে আমাদের মারামারি আছে। আমি পরশুদিন এই বুধবারের দিন রাত্রে মাহফিলে ছিলাম, হলো এই লাকসাম মাহিনী বাজার, লাকসাম নাঙ্গলকোট মাহিনী বাজারে ছিলাম মাহফিলে। তো সেখানে বলছিলাম যে ওয়ালাদ-দাল্লিনের পরে কি বলতে হয়? আমিন। এই আমিন কি কোরআনের আয়াত? আমিন কি জিবরাইল আমিন অবতীর্ণ করেছে? না। আমরা আমিন কেন বলি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা ফাতিহার ভিতরে যে দোয়াগুলো করেছে, এই দোয়াগুলো শোনার পরে আমরা বলি কি? আমিন। মানে আল্লাহ যা বলা হয়েছে এগুলো কি করো? কবুল করো। ইমাম যখন বলছে, মুক্তাদিরা পিছনে দাঁড়িয়ে বলছে আমিন, মানে কি? আল্লাহ তুমি কবুল করো। তাহলে যেই শব্দটা আল্লাহ নাজিল করেননি, আমরা বলছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বলে, এই শব্দটা জোরে বলতে হবে না আস্তে বলতে হবে, এইটার গুরুত্ব বেশি
না যেই সূরাটা আল্লাহ নাজিল করেছেন সূরা ফাতিহা, এই সূরাটা সহিহ হওয়ার গুরুত্ব বেশি? বলেন। কিন্তু আমাদের দেশে মানুষের সূরা ফাতিহা সহিহ আছে কিনা, সূরা ফাতিহা পড়তে পারে কিনা, কোরআনের জ্ঞান তার আছে কিনা, কোরআনটা আসলে পড়তে পারে কিনা, এই ব্যাপারে উলামাদের যত বক্তব্য তার থেকে 1000 গুণ বেশি বক্তব্য যে নামাজের পরে আমিন জোরে হবে না আস্তে হবে। বলেন, এটা মূর্খতা, এটা মূর্খতা, একেবারেই মূর্খতা। আপনি আমিন জোরে বলবেন না আস্তে বলবেন ওইটা পরের কথা। আপনি যদি আমিন না বলেন আপনার নামাজের সমস্যা হবে না, কিন্তু সূরা ফাতিহাটা সহিহ হওয়া একেবারেই ফরজ। এর ব্যাপারে আপনার কি নাই? কোনো গুরুত্ব নাই, এই ব্যাপারে কোনো বক্তব্য নাই, এই ব্যাপারে কোনো কি নাই, কোনো কথা নাই। রব্বানা লাকাল হামদ, এরপরে হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফি হবে না, রব্বানা লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ হবে। এইটার গুরুত্ব বেশি না কোরআনুল কারীম সহিহ হওয়ার গুরুত্ব বেশি? সহিহ হওয়ার গুরুত্ব বেশি। রমজানের তারাবি 8 রাকাত হবে না 20 রাকাত হবে, এটার গুরুত্ব বেশি না কোরআনুল কারীম সহিহ হওয়ার গুরুত্ব বেশি? আপনি 100 রাকাত পড়লেন, আপনার কোরআন সহিহ হলো না, তা আপনার কি লাভ হলো? হয়েছে কিছু? আপনি 2 রাকাত পড়লেন, আপনার কোরআন সহিহ হয়েছে, আপনি পাবেন তো কিছু? পাবেন না। তাহলে আমাদের সমাজে 8 রাকাত আর 20 রাকাত তারাবি নিয়ে যেই পরিমাণ একদম টেলিভিশন থেকে শুরু করে মিডিয়া থেকে শুরু করে বক্তব্যর মঞ্চ এবং মসজিদের মেম্বার যত প্রকার কথা হচ্ছে, এর 1000 ভাগের 1 ভাগ কথা হচ্ছে না যে তারাবির নামাজটা কোয়ালিটি সম্পন্ন হচ্ছে কিনা। এই ব্যাপারে কোনো বক্তব্য নেই। যারা 8 রাকাত পড়ে এরাও আধা ঘন্টায় শেষ, যারা 20 রাকাত পড়ে এরাও কি আধা ঘন্টায় শেষ। অথচ নিয়ম ছিল নফল সালাতের ভিতরে কেরাতকে তবিল করা, নামাজ পড়তে 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 একেবারেই আল্লাহর সামনে নিজেকে মিটায় দেওয়ার। এই ব্যাপারে কারো কোনো বক্তব্য নেই। বক্তব্য হলো শুধু কোয়ালিটি নিয়ে নয়, কোয়ান্টিটি নিয়ে, কার রাকাত কত বেশি এই নিয়ে শুধু গন্ডগোল। এজন্য ভাইরা আমার, সালাতের ভিতরে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ, বিশেষ করে কোরআন সহিহ হওয়া। আপনি সারা জীবন সালাত আদায় করেছেন, আপনার কেরাত সহিহ হয়নি, আপনার কোনো দাম নেই, আপনি বেনামাজির মতো। এজন্য কোরআন সহিহ হওয়া একেবারেই গুরুত্বপূর্ণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি যখন কথা বলছেন, আল্লাহ আপনার শব্দের জবাব দিচ্ছে, হামিদানি আব্দি, আমার বান্দা ওই পাকুরিয়া ওই কাঠগড়া মসজিদে দাঁড়িয়ে আমার প্রশংসা করছে। সুবহান। যদি বলেন কি আলহামদু আলহামদু, আর যদি আপনি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মানে কি? জগতের রবের ধ্বংস কামনা করছি। আপনি বলছেন আলহামদুলিল্লাহি, মানে এখানে হার জায়গায় আপনি হা বলে দিলেন। তার মানে কি করলেন আপনি? উভয় জগতের রবের ধ্বংস কামনা করছেন আপনি। আল্লাহ আপনাকে শিখিয়েছেন কুল হুয়াল্লাহু আহাদ, মানে বলো। কুন মানে কি? বলা। কুন মানে কি? বলা। এটা আমরের সিগা। কুন আদেশ করা হচ্ছে, আপনি বলুন। আল্লাহ কয়জন? একজন। আর আপনি যদি বলেন কুলু আল্লাহু আহাদ, কুলু আল্লাহু আহাদ, মানে এক আল্লাহরে খেয়ে ফেলো। এক আল্লাহরে কি ফেলো? এখন যদি আপনার কেরাত যদি কুলু আল্লাহু আহাদ হয়, আর আপনি জোরে আমিন বলেন আর রফাই আদাইন করেন, আর আপনার আকীদার কথা বলে আপনি মসজিদের নামে সহি আকীদা লিখেছেন, ঠ্যাং ফাঁক করে দাঁড়ান, বুকের উপরে হাত বাঁধেন, এই নিয়ে মারামারি করেন, তারাবির নামাজ 8 রাকাত পড়েন, আপনি কুলু আল্লাহ পড়েন, তাহলে আপনার কী লাভ হলো? কী লাভ হলো? আপনি তো আল্লাহরে খেয়ে ফেলছেন প্রতিদিন 5 ওয়াক্ত সালাতের ভিতরে, আপনার কী লাভ হলো? এজন্য ভাইরা আমার, কোনো ছোটোখাটো ফিকি মাসালা নিয়ে আমরা কখনো বিতর্ক করব না। ছোটোখাটো ফিকি মাসালা আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে না, আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে না। ছোটোখাটো ফিকি মাসালা জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট নয়। এজন্য আমরা কোনোভাবেই
এগুলোর ব্যাপারে বেশি বিতর্ক করব না, বরং যেগুলোর যত বেশি গুরুত্ব সেগুলোকে আমরা বেশি গুরুত্ব দেব। তারপর আপনি কি বলছেন? আর রহমান আর রহিম, যিনি দয়াবান এবং অতীব মেহেরবান। তারপরে কি বলছেন? মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিবসের আল্লাহ, তুমি তো মালিক। তারপরে কি বলছেন? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আপনি যারা কোরআন সহি করে পড়তে পারেন না, তারা অন্তত দুটো সূরা সহি করে পড়েন। এক সূরা ফাতিহা, দুই কুল হুয়াল্লাহু আহাদ। আপনি যতদিন পর্যন্ত তৃতীয় সূরা সহি করতে না পারবেন, এই দুই সূরা দিয়ে সারা সকল নামাজ পড়বেন। প্রতি রাকাতে এই দুই সূরা পড়েন, তৃতীয় সূরায় যাবেন না। আবার তৃতীয় সূরা যখন আপনি সহি করবেন, তখন দুই রাকাতে দুটো পড়েন। কিন্তু আপনার একটাও সহি নেই, আপনি শুধু পড়তে থাকবেন, বেনামাজির মতো আপনার সালাত হবে না। এজন্য সালাতে সূরা, কোরআনের সূরা অবশ্যই সহি করতে হবে। আর আমি বিশ্বাস করি আপনাদের প্রত্যেকের যার যেখানে সুবিধা, মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে হোক, অনেকের ভাইরা আছে, এক ভাই কোরআন জানে না, আরেক ভাই জানে, বন্ধু আছে, অন্তত একটা দুইটা সূরা আলিফ বাতা পড়তে না পারলেও অন্তত মস্ক করে হলেও, মুখে মুখে হলেও সূরাগুলো সহি করেন। আর নাই ওই তারাবির নামাজ 20 রাকাত পড়েন আর 40 রাকাত পড়েন আর তাহাজ্জুদ নামাজ পড়েন, এক রাকাতও আপনার কবুল হবে না যদি আপনার কোরআন সহি না হয়। এজন্য রাকাত নিয়ে গন্ডগোল না করে কোরআনটা আগে সহি করেন, তারপরে যে অন্যটা নিয়ে গন্ডগোল করবেন। তারপরে আপনি কি বলছেন? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ, আমরা আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। মানে ইবাদতের জায়গাও আপনার, সাহায্য চাওয়ার জায়গাও কি আপনার কাছে। আমরা আর কারো কাছে সাহায্য করি না, আমরা শিরিক করি না, আমরা লাত, উজ্জাত, হবল, মানাত, কোনো মূর্তি, কোনো মাজার, কোনো পীর, কোনো বুজুর্গ, কোনো গাছ, কোনো পাথর, কারো কাছে আমরা চাই না। আল্লাহ, আমাদের যাবতীয় প্রয়োজন আপনার কাছে। আপনি কাকে বলছেন? আল্লাহকে বলছেন। কোথায় দাঁড়িয়ে বলছেন? সালাতে দাঁড়িয়ে বলছেন। আর রাসূলুল্লাহ বলছেন, ইন্নাল মুসাল্লি ইউনাজি রব্বা। মুসল্লি যখন সালাতে দাঁড়ায়, তখন সে তার রবের সাথে কি বলে? কথা বলে। তারপরে এইভাবে আপনি দোয়া করছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সোজা রাস্তা দেখাও। এখন সোজা রাস্তা কোনটা এটা আপনি জানেন না আল্লাহ জানে? বলেন, কে জানে? আর আল্লাহর ওয়াদা হলো, আমার বান্দাদেরকে সোজা রাস্তা দেখানোর দায়িত্ব হলো আমি আল্লাহর। আল্লাহ বলছেন বান্দাদেরকে সোজা রাস্তা দেখানোর দায়িত্ব কার? আল্লাহ। আপনি বলে দিচ্ছেন যে আল্লাহ কোনটা সোজা রাস্তা আমরা তো জানি না, আমাদের তো সেই জ্ঞান নেই। কোন রাস্তায় গেলে আমরা জান্নাতে যেতে পারবো, কোন রাস্তায় গেলে আমরা বিপদগ্রস্ত হব না, কোন রাস্তায় গেলে আমরা লাইনচ্যুত হব না, কোন রাস্তায় গেলে আমরা পথভ্রষ্ট হব না, তুমি জানো। এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সোজা রাস্তা দেখাও। এখন আপনি সোজা রাস্তা চাওয়ার পরে আবার আল্লাহরে বলছেন যে আল্লাহ সোজা রাস্তা তো দেখাবা। কেমন সোজা রাস্তা? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যেই সোজা রাস্তার উপরে চলার কারণে তোমার বান্দাদের উপরে তুমি নিয়ামত দিয়ে দিয়েছো। সুবহানাল্লাহ। তুমি নিয়ামত দিয়েছো, জান্নাত দিয়েছো, যারা আযাব থেকে নাজাতের সুসংবাদ পেয়েছে, এমন রাস্তায় তুমি আমাদেরকে চালাও। সোজা রাস্তায় চালাইবা, এমন সোজা রাস্তা যেই সোজা রাস্তার উপরে তোমার মুমিন মুমিনা বান্দারা অতিবাহিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি করা? দোয়া করা। আমরা দোয়া করি। তারপরে আমরা যখন রুকুই যাই, রুকুই যে কি বলি? সুবহানা রাব্বিয়াল আযীম। আমরা মহান পরওয়ারদিগারের পবিত্রতা ঘোষণা করছি। সুবহান রাব্বিয়াল আযীম, আযীম। আপনি এভাবে বলছেন, সুবহানা রাব্বিয়াল আযীম। এমনভাবে বলা যে সত্যি আমি একজন ভিখারি, আমি একজন সায়েল। ব্যাস, আপনি বলছেন যে আল্লাহ আমরা মহান পবিত্রতা, পরওয়ারদিগারের পবিত্রতা ঘোষণা করছি। এবার রুকু থেকে যখন আপনি উঠছেন,
তখন আপনি বলছেন সামি আল্লাহু লিমান হামিদা। আমরা যে আল্লাহর প্রশংসা আমরা করছি, সে আল্লাহ আমাদের কথা কি শুনছেন? আল্লাহ আমাদের কথা শুনছেন। তার মানে আমরা এমন কারো ইবাদত করি না যিনি আমাদের কথা শোনেন না। সামি আল্লাহু লিমান হামিদা, যার প্রশংসা করা হচ্ছে তিনি আমাদের কথা শুনছেন। এরপরে আপনি বলছেন আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ, আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ। হে আল্লাহ, হে আমার রব, তোমার জন্যই সমস্ত প্রশংসা। কেবলমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ, অথবা রব্বানা লাকাল হামদ, অথবা হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, যে কোনো একটি আপনি বলতে পারবেন, কোনো সমস্যা নেই। সবগুলোই সহিহ সুন্নাহ দ্বারা প্রমাণিত। আমরা যেমন বলি রব্বানা লাকাল হামদ, কাবা শরীফে বলে আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ, আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ। আর আরেকটা হাদিস তো আছেই, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এই তিনোটার যে কোনো একটা আপনি বলতে পারবেন। তারপরে আপনি যখন সিজদায় চলে যাচ্ছেন, এবার রুকু থেকে দাঁড়িয়ে সোজা হয়ে দাঁড়ানো, এটা হলো ওয়াজিব। সোজা হয়ে দাঁড়ানো, সামি আল্লাহু লিমান হামিদা বলে মাজা সোজা না করেই আপনি সিজদায় চলে যাবেন, আপনি ওয়াজিব তরক করেছেন। ওয়াজিব তরক করলে আর নামাজ হয় না। নামাজের ভিতরে যদি কেউ ওয়াজিব তরক করে তাকে সহসিজদা দিতে হয়। তাই সোজা হয়ে দাঁড়ানো এটা কি? ওয়াজিব। এজন্য ইতমিনানের সাথে সামি আল্লাহু লিমান হামিদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ রুকুই থাকতেন সোজা হয়ে ততক্ষণ থাকতেন, আবার সিজদায় গিয়ে যতক্ষণ থাকতেন দুই সিজদার মধ্যখানে সোজা হয়ে বসে ততক্ষণ থাকতেন। এই কোয়ালিটি ধরে রেখে আপনি সালাত যদি কম আদায় করেন তাও আপনি জান্নাতে যাবেন। আর যদি আপনি কোয়ালিটি ধরে না রেখে নফল পড়লেন, বেতের পড়লেন, সুন্নাত পড়লেন, একেবারে নামাজ পড়তে 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 কপালে দাগ লাগায় দিলেন, আপনার কোয়ালিটি যদি ঠিক না থাকে তাহলে এই সালাতকে কিয়ামতের দিন একটা পোটলার মতো আপনার মুখে আল্লাহ তাআলা ছুঁড়ে মারবেন, যাও তোমার ইবাদত এটা তুমি নিয়ে যাও, এটা আমার জন্য করা হয়নি। তারপরে কি বলবেন আপনি সিজদায় গিয়ে? সিজদায় গিয়ে বলছেন সুবহানা রব্বিয়াল আলা, মহান রবের একেবারে আলা রবের আমি কি করছি? পবিত্রতা ঘোষণা করছি। এটা কমপক্ষে আপনি 3 বার বলবেন। এরপরে কি করবেন? এরপরে আপনি রুকু থেকে উঠে যাবেন, সিজদা থেকে উঠবেন, উঠেই কি বলবেন? আল্লাহুম্মা গফিরলি। কি বলবেন? আল্লাহুম্মা গফিরলি। যদি এটা বলতে নাও পারেন কিন্তু সোজা হয়ে আপনাকে বসতে হবে। এক সিজদা দিয়ে আরেক সিজদা থেকে উঠে কি করতে হবে? আপনাকে সোজা হয়ে বসতে হবে ইতমিনানের সাথে। যদি পারেন রব্বি গফিরলি, মানে কি? আল্লাহ তুমি আমাকে কি করে দাও? মাফ করে দাও। আল্লাহ আমাকে তুমি কি করে দাও? মাফ করে দাও। রব্বি গফিরলি অথবা আল্লাহুম্মা গফিরলি। তারপরে ওয়ারহামনি, আল্লাহ তুমি তো আমার পরে আমারে মাফ করে দেবা, শুধু মাফ করলে তো হবে না, ওয়ারহামনি আমার পর রহম করো। সুবহানাল্লাহ, আমার উপরে কি করো? দয়া করো। এজন্য কোনো ব্যক্তি যদি সত্যিকার অর্থে সুন্দরভাবে নামাজ পড়ে, দুনিয়ার কোনো ধরনের আযাব, অনেকে দেখেন বলেন না যে হুজুররা এত কম টাকা বেতনে চাকরি করে এত সুন্দর থাকে কিভাবে, এত ভালো চলে কিভাবে? অনেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামাই করেও দেখবেন রাতের ঘুম নেই। এর মানে হলো নামাজ যদি কোনো ব্যক্তি সুন্দরভাবে পড়তে পারে, প্রতিটা কদমে কদমে রাসূলুল্লাহ তাকে দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। ওয়ারহামনি, শুধু মাফ করলেই হবে না, আল্লাহ তুমি আমার উপরে কি করো? রহম করো। ওয়াফিনি, আল্লাহ আমাকে নিরাপত্তা দাও। আমাকে কি দাও? নিরাপত্তা দাও। আমার অসুস্থতা থেকে, আমার শত্রু থেকে, আমার
শয়তানের ওয়াসওয়াসা থেকে আমার ক্ষতি হয় যত জিনিস দ্বারা, সব থেকে তুমি আমাকে কি দাও? ওয়াফিনি, আল্লাহ তুমি আমাকে নিরাপত্তা দাও। তারপরে আপনি কি বলছেন? ওয়াহাদিনী, আল্লাহ তুমি আমাকে হেদায়েত দান করো। আল্লাহ তুমি আমাকে কি দাও? হেদায়েত দাও। তারপরে আপনি বলছেন ওয়ারজুকনি, আল্লাহ তুমি আমাকে কি দাও? রিজিক দাও। আমি যেন রিজিকের কষ্টে থেকে যেন পথভ্রষ্ট হয়ে না যাই, পথ হারিয়ে না ফেলি। তুমি আমাকে আমার রিজিকের কি করে দাও? বন্দোবস্ত করে দাও। তারপরে আপনি বলছেন ওয়ারফানি, এবং আমার মর্যাদাকে তুমি বাড়িয়ে দাও। এই দুই সিজদার মধ্যখানে এই দোয়াটা আমি বললাম অনেকক্ষণ, আপনার মনে হচ্ছে অনেক লম্বা না? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনী ওয়ারজুকনি ওয়াআফিনি, ব্যাস, ওয়ারফানি, এই এতটুকুই এক একটা শব্দ। এ যদি আপনার 5 বার ইমাম সাহেব কিংবা মুয়াজ্জিন পড়া দেয়, আপনাদের মুখস্থ হয়ে যাবে। মুখস্থ করে নেবেন, কিছু কিছু দোয়া মুখস্থ করে নেবেন। তাহলে এটা আপনি বললেন। তারপরে এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সবথেকে নিকৃষ্ট চোর সেই ব্যক্তি যে ব্যক্তি কি করে? নামাজে চুরি করে। যে ব্যক্তি নামাজে চুরি করে সে হলো সবথেকে আসওয়াউন নাস আল্লাতী সারাকা, যে ব্যক্তি নামাজে চুরি করে। সাহাবীরা বলছেন, কাইফা ইয়াসরিকু মিন সালাতিহি, ইয়া রাসূলুল্লাহ, নামাজে চুরি করে কিভাবে? আল্লাহ রাসূল বলছেন, লা ইউতিম্মু রুকুআহা ওয়ালা সুজুদা, যে ব্যক্তি নামাজে রুকু এবং সিজদা ঠিক মতো আদায় করে না, সে ব্যক্তি কি করে? চুরি করে। সে নামাজে চুরি করে, সেই হলো সব থেকে বড় চোর। এজন্য আমরা নামাজ 4 রাকাত পড়বো না 8 রাকাত পড়বো না 10 রাকাত পড়বো? বেশি পড়তে পারলে তো আলহামদুলিল্লাহ। যত সিজদা আল্লাহর দরবারে দিবেন, আপনি তত মর্যাদার অধিকারী হবেন। আপনি যত বেশি সালাত আদায় করবেন, তত আপনি উন্নত মর্যাদার অধিকারী হবেন। কিন্তু যদি নাও পারেন, যতটুকু পড়বেন এতটুকু যেন রুকু, সিজদা, তাসবিহ, সূরা, কেরাত খুব ইতমিনানের সাথে হয়, খুব ধৈর্য সহকারে, একাগ্রতার সাথে, খুজুর সাথে। এটা যদি করতে পারেন, তাহলেই কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি মর্যাদা পাওয়া যাবে। এজন্য মেরাজের শিক্ষা, আসলে মেরাজের শিক্ষা, রাসূলুল্লাহ মেরাজে গিয়েছেন, এই করেছেন, ওই করেছেন, এত ঢাকঢোল মেরাজের শিক্ষা না। মেরাজ থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যে নিয়ে এসেছেন সালাত, এই সালাতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্য অর্জন করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের আশা করা, এবং এই সালাত সুন্দরভাবে আদায় করে নিজেকে জাহান্নাম থেকে বাঁচিয়ে রাখা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান